আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। বাংলাবাজ রিয়াক্টসের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান। আমি আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, গতকালকে আপনারা জানেন 21 এপ্রিল ছিল ঢাকায়। আর ঢাকায় হচ্ছে বরবাদ সিনেমার অফিসিয়াল প্রিমিয়ার হয়েছে, যেখানে আপনার উপস্থিত ছিলেন সেই বরবাদ সিনেমার সকল কলাকুশলী। সেখানে উপস্থিত ছিলেন আপনার আমার সকলের প্রিয় এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমানে মেগাস্টার সুপারস্টার স্টারডম নিয়ে যিনি চলাফেরা করছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাকিব খান। সাকিব খান তার কালকে আছে প্রিমিয়ারে গিয়ে সাংবাদিকদের সাথে কি বলেছে, কি করেছেন, সেটা নিয়ে আজকে আমি বলার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা অনেকে হয়তো এটা দেখেছেন বা অনেকে দেখেননি। বেসিক্যালি হচ্ছে অনেকগুলো প্রশ্ন ছিল, তার মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে আমার মনে দাগ কেটেছে সেটা হচ্ছে স্বপ্নবাজ। স্বপ্নবাজ বলতে এই কারণে এই কথা বলা, কারণ হচ্ছে আপনি যদি স্বপ্ন না দেখি তাহলে তো আপনার হচ্ছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না, তাই তো? তো আমাকে আপনাকে স্বপ্ন দেখতে হবে। তো উনি সেটা নিয়ে কি বলেছেন, স্বপ্ন নিয়ে কি বলেছেন, সেটা নিয়ে আমরা একটু শুনবো। তো দেরি না করে আমি আজকে আমার ভিডিওটা এখনই প্লে করছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকালকে সুপারস্টার মেগাস্টার সাকিব খান কি বলেছিলেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। 3, 2, 1, go। আপনার স্বপ্ন এখন পূরণ হয়ে গেছে, মিডনাইট শো মানে অনেক শো, সব মিলে আপনি কি বলবেন? আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি, আর এটা আমার শখ না, এটা হচ্ছে আমার নেশা, আমার পেশা, আমার হচ্ছে চলচ্চিত্র হচ্ছে আমার, মানে এই ফিল আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি। আমি আমার চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এসেছিলাম 3 মাসের জন্য, হয়ে গেছে 25 বছর। বড় হয়েছি এখানে, বেড়েছি এখানে, বন্ধু হয়েছে এখানে, শত্রুও হয়েছে এখানে। সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে। তো চলচ্চিত্র আমি ভালোবাসি, আমি সবসময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র, আজকে সত্যি হচ্ছে কথাটা, বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র, আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলো পুরো পৃথিবীতে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে, আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে। এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে, শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে। গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা, এবছর আরও অনেক বেড়ে গেছে। ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএস, সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে। আমরা যেই সব শহরে, আপনারা জানেন যে স্টার সাউন্ডে চলছে, ইতিমধ্যে হলিউডের 2টো সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে, তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক, এবং যেই শো ডিক্লেয়ার করার 3-4 ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। অ্যান্ড হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে, রিগেল অ্যান্ড দ্য আদার সিনেমা, সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে, 2টা, তারপরে করে দিল 3টা। এই যে সাফল্য, উত্তর সাফল্য, সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে, সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে যে যেই দেশেই আছে, আমেরিকা, কানাডা, ইটালি, আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি। আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও, আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র। সো আমি এটা ভাবতে পারি না, আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে প্যাকআপ হচ্ছে উইকডেতে, এটা তো হচ্ছে। আমি নর্মাল নিয়েছি, আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের, মেবি রোম, সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য, তখন
আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে। এই যে মানুষের উচ্ছ্বাস, দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে, মিডল ইস্ট অল দ্য গলফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গলফে রিলিজ হচ্ছে, এন্টায়ার গলফে। এর বাইরে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইউরোপ, বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ, এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ। ভাই সর্বশেষ প্রশ্ন, এই যে আমরা বলতেছেন 100 কোটি টাকা আমরা ব্যবসা করি, এরকম সিনেমা আসলে এটা ধরলাম বরবাদী। আমাদের দেশে এখন পর্যন্ত নতুনভাবে কিন্তু ইন্ডিকেটিং বা আমাদের বক্স অফিস যে আমি কাউন্ট করবো কীভাবে যে 100 কোটি টাকা আইসি আমরা শুনতে পাচ্ছি, এটা কীভাবে আমরা প্রমাণ পাবো যে 50 কোটি 60 কোটি 100 কোটি টাকা আইসি? একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং দেখি, একটা সিনেমার কিছুদিন রান যখন করে, তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোড়া হবে, এটা কতটা গিয়ে ঠেকতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আর আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম, যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে, বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো, এটা শেষ না, এটা শুরু হলো। যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে, এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতেও আরো ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ সেই সিনেমাগুলো তার চাইতেও আরো অনেক বড় বিজনেস করবে। আমি আপনারা একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে 100 কোটি টাকা সেল হয়েছিল, সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময়, এবং তারা খুব এক্সাইটেড ছিল এই 100 কোটি টাকার সেল নিয়ে। বাট যারা হচ্ছে মেকার ছিলেন, যারা হচ্ছে 100 কোটির ক্লাবে নিয়ে গেছেন, তাদের টার্গেট কিন্তু সে 100 কোটি ছিল না, তাদের টার্গেট 1000 কোটি ছিল। এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা, বড় সিনেমাগুলো 1000 কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না, একদম শেষ প্রশ্ন। তাদের টার্গেটই। সো আমাদের শুরু হয়েছে, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সর্বস্তরের মানুষ, এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও, বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম, আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বলল, তারা সিনেমার কোর মানুষ, তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান কোথায়? দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানেও সিনেমা হল নেই, গুলিস্তানেও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ। সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা, গুলশান মিন্স আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে, যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকলে, এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে, সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই 100 কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ। তো উনি আসলে, আমি শুরুতে যেটা বলছিলাম যে আপনারা শুনেছেন যে স্বপ্নবাজ, স্বপ্ন দেখতে হবে আপনাকে। তো স্বপ্ন আপনি যদি না দেখি তাহলে তো আমার স্বপ্ন বাস্তবায়ন হবে না, তাই না? তো উনি কিন্তু সেটাই বলছেন যে 100 কোটি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই যেভাবে হোক আমরা সেটা রিচ করতে যাচ্ছি, রিচ হয়ে যাবে। বাট ওখানে থামলে হবে না, আমাদের টার্গেট হতে হবে আরো বড়। হ্যাঁ, অবশ্যই। আমরা তুফান দিয়ে শুরু করেছিলাম, তুফান দিয়ে তার আগে ছিল প্রিয়তমা। তো এরকম অনেকগুলো সিনেমা আসতেছে ডে বাই ডে। আপনি একটু যদি তার ধারাবাহিকতা দেখেন, যে শুরু মানে অল্প থেকে আস্তে আস্তে বাড়ছে 40-45 কোটি, সেখানে 55 কোটি। ইতিমধ্যে বরবাদ কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। অফিসিয়াল ডিক্লারেশনটা এখনো আসেনি, কারণ তাদের নিজস্ব কিছু হিসেব নিকেশ আছে, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, ইন্টারন্যাশনাল গ্রস কালেকশন, সবকিছু মিলে বিষয় থেকে আশা করছি আজকের মধ্যে এটা ডিক্লারেশন হয়ে যাবে। রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে এটা চলে আসবে অফিসিয়াল ডিক্লারেশন যে ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। তো বাকিটা যেটা আছে, যে আমরা যেভাবে গ্রোথ দেখছি,
আমার মনে হচ্ছে খুব একটা বেশি দেরি হবে না, খুব শীঘ্রই বরবাদ হচ্ছে তাণ্ডব মাচিয়ে দেবে। এই কারণে যে এই অর্থে যে আমরা এখন যে ফ্লো দেখছি, অডিয়েন্সের যে এক্সপেকটেশন দেখছি এবং তাদের হচ্ছে হল ফেরত যে তাদের হচ্ছে আমরা মতামতগুলো দেখতে পাচ্ছি, তাদের খুব পজিটিভভাবে তারা ফিডব্যাকগুলো দিচ্ছে, সেই জায়গাতে খুব একটা বেশি সময় নেবে বলে আমার মনে হচ্ছে না। সো যে 100 কোটি কেন, 100 কোটির প্লাস আমরা গ্রস কালেকশন পেতে যাচ্ছি ইনশাল্লাহ। সো এই হচ্ছে গতকালকের আমার হচ্ছে প্রিমিয়ার শোর কি অবস্থা। প্রিমিয়ার শো আরো অবস্থা আছে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসতেছি একটু পরে আপনাদের সাথে। আপনারা আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গতকালকে আসলে যে স্টারডমের যে বিষয়টা লক্ষ্য করলাম আমরা, সেখানে সাংবাদিকদের সাথে এবং হচ্ছে যারা নানান রকম যারা আমাদের মতো যারা ইউটিউবার আছেন সবাই কিন্তু তাকে ঘিরে ধরেছেন এবং তিনি খুব হাসি মুখে কিন্তু এটা প্রশ্নগুলো শুনেছেন, উত্তর করে দিয়েছেন তার মতো করে। আমরা দেখতে পাচ্ছি তার সাথে দাঁড়িয়ে আছেন এই বরবাদ সিনেমার পরিচালক হৃদয়, পাশাপাশি আছে প্রযোজক সুমি আপা, সবাই মিলে এক দারুণ একটা পরিবেশ করেছে। এবং সেই প্রিমিয়ার শোতে কিন্তু বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিতে আছেন যারা সকল রকমের আছে, যারা অভিনেতা অভিনেত্রী চলচ্চিত্র অঙ্গন বা হচ্ছে শোবিজ অঙ্গনে যারা আছেন সবাইকে নিয়ে কিন্তু দেখছেন। আসলে প্রিমিয়ার শো বলতেই কিন্তু এটা, তাই না, যে প্রিমিয়ার শোতে হচ্ছে অনেককে নিয়ে একসাথে ছবিটা দেখা। তো গতকালকের আচ্ছা প্রিমিয়ার শোটা সাকসেস হয়েছে সেটা বলাই যায়। তো প্রিমিয়ার শো নিয়ে আরেকটা ভিডিও আসতে যাচ্ছে, মানে আসবে আমার কিছুক্ষণ পরে। সো সেটা আপনারা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওতে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনাদের এক্সপেকটেশন কত, 100 কোটি নাকি আরেকটু বেশি, যেটা সাকিব খান মেগাস্টার বলেছেন যে এখানে থামলে হবে না, স্বপ্ন বেশি দেখতে হবে, স্বপ্ন বড় দেখতে হবে। স্বপ্ন আমরা যত বেশি বেশি দেখবো তত বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝেও ছড়িয়ে দিবেন দেখার জন্য। আমাকে আপনারা সহযোগিতা করলে আমি চেষ্টা করব যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।